বইয়ের মাঝে, খুঁজে নতুন জগৎটাকে মুঠোয় করি। চলো হারিয়ে যাই আজ বইয়ের মাঝে, খুঁজে নতুন জগৎটাকে মুঠোয় করি। কত মুনি জনার মনোহরা, কত ভুবন মোহন গড়া। আজ 26 জানুয়ারি, ফ্রাইডে 2024। এখন বাজে দুপুর 2টো। এখন আমরা চলেছি বুক ফেয়ারের উদ্দেশ্যে। কিন্তু আজ একটা বিশেষ দিন, রিপাবলিক ডে। আমাদের ব্লগের তরফ থেকে সকলকে রিপাবলিক ডে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আমরা আজকের দুপুরই রওনা দিয়ে দিলাম সেন্ট্রাল পার্কের উদ্দেশ্যে, যেখানে বইমেলাটি হচ্ছে। আর এই বইমেলাতে যাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলি লাগবে সেইগুলো আপনাদের ভিডিওর প্রথমেই দিয়ে দিলাম। আপনারা যারা দূর থেকে এই বইমেলা ভিজিট করতে আসছেন তাদের জন্য কিন্তু এই হলো বাসেসের লিস্ট। সল্টলেক করুণাময়ীগামী বাসেদের সংখ্যা অনেক মাত্রায় বৃদ্ধি করা হয়েছে এই বুক ফেয়ারের জন্য। এবার বইমেলায় আসা তো হলো, বাট বইমেলা তো অনেক বড়, তো সেখানে ঘুরবেন কিভাবে? So the solution to this problem is yes, this QR code. এই QR কোডটা কি? এই QR কোডটা যদি আপনারা স্ক্যান করেন, আপনারা মেলার পুরো ম্যাপ মানে ডিজিটাল ম্যাপ পেয়ে যাবেন আপনাদের ফোনেতে। আর বইমেলার কালচারাল ফেস্ট জোনেতে কি কি কালচারাল ফেস্টিভ্যাল হচ্ছে বা কি কি কালচারাল অ্যাক্টিভিটিস হচ্ছে সেইগুলো জানার জন্য এই হলো কালচারাল প্রোগ্রামের মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের লিস্ট। তো আমি শিল্পী আর আমি শুভম। আমরা এখন পৌঁছে গেছি কলকাতা বুক ফেয়ারে। এই কলকাতা বুক ফেয়ারটা বসেছে করুণাময়ী সল্টলেকে। আর এটা কিন্তু 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারি অবধি চলবে। আর এই বুক ফেয়ারটি চলবে দুপুর 12টা থেকে রাত্রি 8টা অবধি। এই বুক ফেয়ারটা কিন্তু 47th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। আর এখানে কিন্তু শুধু বাস নয়, করুণাময়ী মেট্রো করেও আসতে পারেন। মেট্রো স্টেশন থেকে বেরোলেই আপনাদের সামনে যে গেটটি পড়বে সেটা হলো বুক ফেয়ারের গেট নাম্বার 7। আর এই বই মেলাতে টোটাল 9টি গেট আছে। তো চলুন আর কথা না বাড়িয়ে এবার সোজাসুজি মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যাক। মুঠো ভরা বই আর এক মুঠো ধুলো, এই বছর চলে আসে বই মেলাগুলো। মুঠো ভরা বই আর এক মুঠো ধুলো, এই বছর চলে আসে বই মেলাগুলো। এক সেট পোর্ট্রেট নাম লিখে চলে, চট করে চলে এসো স্টার মঞ্চ চলে। বই মেলা, বই মেলা, বই মেলা, চই মেলা, বই মেলা, বই মেলা, বই মেলা, চই মেলা। পকেটে লোকনাথ, ডানে লাকা ফুকো, বড়বার আগে বই একবার শুকো। ভুবন মোহন গড়া, কোন মনি জনার মনোহারা। ভুবন মোহন গড়া, কোন মনি জনার মনোহারা। ওরে রাধার প্রেমে মাতোয়ারা, চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা। ধুলায় যায় ভাই গড়া গড়ি, যেতে চাইলে যেতে দেব না, চাইলে যেতে দেব না, না 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 যেতে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তো আমরা কিন্তু এখন বইমেলার ভেতরে প্রবেশ করে গেছি। আর আমি খালি এইটুকু বলতে চাইবো যে বুক লাভারদের জন্য এটা তো খুবই ভালো একটি জায়গা। যারা বই পড়তে ভালোবাসো, যারা বই ভালোবাসো, তো তাদের জন্য এটা তো অফকোর্স খুবই ভালো একটি জায়গা। কিন্তু এছাড়াও
এটা কিন্তু কলকাতার একটা নস্টালজিয়া, এইটুকু আমি বলতে পারি। কারণ কি, আমি বাচ্চাবেলা থেকে বুক ফেয়ারে আসছি। যখন বুক ফেয়ার সায়েন্স সিটিতে হতো, এখনকার তো অনেকে জানেই না যে বুক ফেয়ার সায়েন্স সিটিতে হতো একসময় ইন্টারন্যাশনাল বুক ফেয়ারটি কলকাতার। তো এখন তো এটাকে এইদিকে শিফট করা হয়েছে, বাট সায়েন্স সিটিতে যখন হতো তখনও কিন্তু খুব আলাদাই ক্রেজ ছিল, আর এখনো কিন্তু সেই ক্রেজটি আছে। তো এখানের মানুষের ঢল দেখেই আমরা সেটা বুঝতে পারছি। সো এনিওয়েজ, এই সবে প্রবেশ করলাম, এবার আস্তে আস্তে বুক ফেয়ারটাকে এক্সপ্লোর করব। কি কি বই খাতা পাওয়া যায় এখানে, কোন ধরনের বই পাওয়া যায় এখানে, কোন কোন প্রকাশনীর বই, এছাড়াও খাদ্য মানে ফুড সেকশনেতে কি কি আছে, এই সব কিছু থাকতে চলেছে আমাদের আজকের ভিডিওতে। এক সময় কিন্তু এই গল্পের বই আমাদের কাছে ছিল একমাত্র মনোরঞ্জনের সাধন, যার মাধ্যমে আমাদের মন কিছুক্ষণের জন্য হলেও এই বাস্তববাদী দুনিয়াকে ছেড়ে পাড়ি দিত গল্পের রাজ্যে, স্বপ্নের রাজ্যে, হাসির রাজ্যে, ব্যঙ্গমা ব্যঙ্গবীর রাজ্যে। কিন্তু আজ এই বইয়ের স্থান দখল করেছে নতুন নতুন অ্যাপস আর গেমস, এক কথায় স্মার্টফোন। আর এই লেখকদের স্থান দখল করেছে নতুন নতুন অ্যাপ ডেভেলপার আর স্মার্টফোন কোম্পানিরা। কারণ কি, আজ আমরা প্রগতির এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে বই কিনতে গেলেও স্পষ্ট করে বলে দিতে হয় যে পেপার ব্যাক লাগবে নাকি কিন্ডল অর্থাৎ অনলাইন ভার্সন। তাই আমাদের সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে বই কেনো, বই পড়ো, নতুন বইয়ের ঘ্রাণ নাও। জানি না আর কতদিন কাগজে কলমে বই ছাপা হবে, তাই তো বলছি যে নিজের সংস্কৃতি, নিজের ভাষা, নিজের সাহিত্যকে জানার জন্য বই পড়া অত্যন্ত জরুরি। আর তাই সকলের উদ্দেশ্যে বলছি যে তাড়াতাড়ি আর দেরি না করে চলে এসো এই কলকাতা বুক ফেয়ারে। এই বছর লালমাটি পাবলিকেশন স্টলের স্টল নম্বর হলো 575। এই পাবলিকেশন হাউসটি কিন্তু খুবই ফেমাস, আর এখান থেকে আগের বছর আমরা অনেক কয়টি বই কিনেছিলাম। সেই বইগুলোর স্পেশালিটি হলো তাদের বাইন্ডিং এবং তাদের ইউনিক ও ইনোভেটিভ প্রেজেন্টেশন। কলকাতা কালচার সেরা সুশুরি বই চোর একা একা খেলে লুকোচুরি, ময়দান বেরতে যে আতেলরা ভাগে, বই মেলা বুড়ো হলো বাইপাস লাগে। বই মেলা, বই মেলা, বই মেলা, ছই মেলা। তো মেলা পরিক্রমা করতে করতে আমরা ফাইনালি এসে পৌঁছালাম এই সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডের গেট নম্বর 9 এর সামনে। এই গেট দিয়ে ঢুকেই সামনে যে রাস্তাটি পড়বে, সেই রাস্তা ধরে সোজা হেঁটে চলে গেলে আপনারা দুধারে কিন্তু ফুড স্টল পেয়ে যাবেন। আর তারপরেই কিন্তু যে ফ্রি ওয়াটার প্যাকেটসগুলো দেওয়া হয় বইমেলাতে, তার সেকশনও কিন্তু এই রাস্তার ওপরেই পড়বে। বটতলা খুঁজে মরি শুকতলা ছিঁড়ে, আবার আসবো ফিরে বই মেলা ভিড়ে। বই মেলা, বই মেলা, বই মেলা, ছই মেলা। 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 তো বই মেলাতে বই তো পাওয়া যাবে, সেটা তো জানা কথা, কিন্তু এখানে বই ছাড়াও কিন্তু আর্ট অ্যান্ড ক্রাফট মানে হ্যান্ডিক্রাফট, তার সাথে পেন্টিংয়ের অনেক সুন্দর সুন্দর আইটেমস পাওয়া যায়। যেরকম আমার এই সাইডে হচ্ছে ঠিক ফুড কোর্টটা, বুক ফেয়ারের ফুড কোর্ট, আর আমার পিছনে আপনারা দেখতে পাবেন অনেক কিন্তু হ্যান্ড ড্রন পোর্ট্রেটস আছে, ল্যান্ডস্কেপের ড্রয়িং আছে, আমাদের ভিক্টোরিয়া বা হাওড়া ব্রিজের সুন্দর সুন্দর স্কেচেস আছে। সো ওই পার্টে আমরা যাবো, ওইখানে কী কী সুন্দর সুন্দর পেন্টিংস অ্যান্ড অল পাওয়া যায় সেইগুলো আপনাদেরকে একবার দেখাবো। আর ওখানে আরেকটা ভালো জিনিস হয় যে আই থিঙ্ক 100 রুপিস, আগের বার যখন আমরা এসেছিলাম 100 না 200 চার্জ করেছিল। তো 50 to 1 আওয়ারের ভেতরে 50 মিনিটস থেকে 1 ঘন্টার ভেতরে আপনার পুরো স্কেচ ড্র করে ওনারা দেন। তো ওইটাও আজকের পাওয়া যায় নাকি একটু দেখবো। তো ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা কিন্তু ফুড কোর্ট মানে এই বুক ফেয়ারের যে ফুড কোর্টটা আছে সেখানে পৌঁছে গেছি। তো
তো আমরা কিন্তু এখন ফুড কোর্টে চলে এসেছি। অ্যাকচুয়ালি ফুড কোর্টটা হচ্ছে ঠিক গেট 9, তার একটু হেঁটে এলে আপনারা ফুড কোর্ট পেয়ে যাবেন। তো আমরা কিছুক্ষণ ঘুরলাম বইমেলাতে। তো দাদের স্পেশালি কিন্তু খুব খিদে পেয়েছিল, তো এখান দিয়ে আমরা পোলাও আর চিকেন কষা নিলাম। চিলি চিকেনও পাওয়া যাচ্ছে, আপনারা যে কম্বো চাইবেন সেটাই পেতে পারেন, বাট চিকেন কষাটা পোলাওয়ের সাথে মানায় বেশি, তো আমরা সেইটা নিলাম। 130 করে পড়লো এক প্লেট এই কম্বোটা পুরো। সো এইটা আমরা নিলাম। আর আপাতত তো অ্যাকচুয়ালি আমরা হাঁপিয়ে গেছি বলতে গেলে, অনেকটাই বড় এই মেলা। আর মেলার প্ল্যান মোটামুটি ম্যাপ যেটা আছে সেটা মোটামুটি সেম আছে, আগের বছরেও যা ছিল এই বছরেও কিন্তু তাই আছে। কারণ কি আগের বছরে আমার ঠিক 9 নম্বর গেটের সামনে আমরা খেয়েছিলাম, এটা আমার মনে আছে। সো ওভারঅল ম্যাপের প্ল্যান কিন্তু সেম আছে। আর বই মেলাটা দেখাচ্ছি আপনাদের, কিরকম লাগছে বলুন আপনাদের বই মেলাটা। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে জানাবেন। আর কারা কারা বই মেলাতে ভিজিট করেছেন এর আগে, তো তারাও কিন্তু কমেন্টসে সেটা আমাদের জানাতে ভুলবেন না। মেলার এই প্রান্তে দেশের বিভিন্ন জায়গা থেকে আর্টিস্টরা এসে তাদের আর্ট ওয়ার্ক শো করেন। এখানে আপনারা চাইলে এই আর্ট ওয়ার্কগুলি কিনতেও পারেন। মুঠো ভরা বই আর এক মুঠো ধুলো, এই বছর চলে আসে বই মেলাগুলো। মুঠো ভরা বই আর এক মুঠো ধুলো, এই বছর চলে আসে বই মেলাগুলো। এক সেট পোর্ট্রেট নাম লিখে চালে, চট করে চলে এসো স্টার মঞ্চ টলে। বই মেলা, বই মেলা, বই মেলা, চই মেলা, বই মেলা, বই মেলা, বই মেলা, চই মেলা। পকেটে লোকনাথ, ডানে লাকা ফুকো, পড়বার আগে বই একবার শুকো। বা পকেটে লোকনাথ, ডানে লাকা ফুকো, পড়বার আগে বই। এই কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার যেহেতু অনেক বড়, তাই আমরা এই মেলার ভিডিওটিকে বিভিন্ন পর্বে ভাগ করেছি। এইটা ছিল আমাদের কলকাতা বুক ফেয়ারের প্রথম পর্ব। আশা করছি যে আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর সবার শেষে আপনাদের জন্য রইল হচ্ছে কলকাতা বুক ফেয়ারের ম্যাপ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন, স্টে সেফ, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং।